নমস্কার সকলকে, যারা যারা জয়েন হননি এখনই জয়েন হয়ে যান। এই মুহূর্তে লাইভে খেলার আপডেট নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। এস বাংলার সকল দর্শককে জানাই স্বাগত। যারা যারা এখনো জয়েন হননি জয়েন হয়ে যান, লাইভটি শেয়ার করে দেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গত কিছুদিন আগে যে দিদি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, আজ তার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ সরাসরি দেখতে পাচ্ছেন। হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে দু টিম নেমে গেছে মাঠের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। এইমাত্র টস হয়ে গেল। চৌধুরীহাট টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। দিদি কাপ 2025-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা এইমাত্র মাঠে টস হয়ে গেল। চৌধুরীহাট জিপি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। জিও এদের দেখি দুই ব্যাটসম্যানকে খুব ভালো লাগে, একটা ম্যাচ কারণ করতে হবে। ইতিমধ্যেই নাজিরা রোহান জিপির দুই ওপেনিং ব্যাটসম্যান তারা ক্রিজে প্রবেশ করেছে।
এটা এখানে তুই যদি কথা কবি হ্যাঁ শুরু হচ্ছে মাঝে মাঝে দিদি কাপ 2025-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। ইতিমধ্যেই একটু কাটতে হবে না। দুই ওপেনিং ব্যাটসম্যান নাজিরা রোয়ানের তারা ক্রিজে এসে গেছে। নমস্কার, আপনারা দেখছেন কিছুদিন আগে যে দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে 12 দলীয় অঞ্চল লিগ নকআউট টুর্নামেন্ট, ক্রিকেট নকআউট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। আজ তার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটালের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি রয়েছি ব্যাটসম্যান নেম বামুনহাট কলোনির মাঠ। নাজিরা ওয়ান জিপি এবং চৌধুরীহাট জিপির একজন করে অতিরিক্ত প্লেয়ার আমাদের স্কোরিং টেন্ডে আসবেন। ইতিমধ্যে নাজিরা ওয়ান জিপি নাজিরহাট এবং চৌধুরীহাট জিপি টসে উভয় টিমের টিম ম্যানেজারের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের অতিরিক্ত একজন করে প্লেয়ার আমাদের স্কোরিং টেন্ডে পাঠিয়ে দেবেন। যে সব প্লেয়ারদের নামটা জানে, সেই টিমের সব প্লেয়ারদের নামটা বলতে পারে, এমন একজনকে করে আমাদের স্কোরিং টেন্ডে পাঠিয়ে দেবেন। এতে আমাদের এই খেলাটা পরিচালনা করতে খুবই সুবিধা হবে। আপনারা যারা যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটাল পর্দায় সরাসরি দেখতেই পাচ্ছেন। দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে 12 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে তার আজ চতুর্থ ফাইনাল ব্যাটসম্যান নেম টুর্নামেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্লেয়ার খেলোয়াড়রা নেমে গেছে মাঠের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। ব্যাটসম্যান নেম যারা যারা লাইভটি দেখছেন তারা তারা একটু শেয়ার করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। কারণ গিল আর স্ট্রাইকিং ব্যাটসম্যান করেন জিল, নন স্ট্রাইকিং ব্যাটসম্যান শুরু হচ্ছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলার প্রথম বল। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম বলে খুব সুন্দর মিস আউট দেখতেই পাচ্ছেন। আম্পায়ারের ইশারা নো বল প্রথম বলটি নো বল এবং ফ্রি হিট। এবং ফ্রি হিট পেয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন, শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে। আবু হোসেনের পরের বল, দ্বিতীয় বলে খুব সুন্দর লেফটি করণ জিল সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু সেখানে লং অফের ফিল্ডারের হাতে বলটি ফেরত পাঠানোর আগে একটি রান। স্ট্রাইকিং ব্যাটসম্যান তাপস দত্ত, আবু টু তাপস পরের বল। কে কে কোথা থেকে দেখছেন একটু লাইভটি শেয়ার করে দেবেন, একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন এস বাংলা ডিজিটাল। দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়। নকআউট টুর্নামেন্ট আয়োজিত হয়েছে তার আজ
চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা আপনারা দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটালের পর্দায়। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি বামনহাট কলোনির মাঠ প্রাঙ্গণে। পরের বল খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল ওয়াইড, একটি অতিরিক্ত রান। আপনারা জানাবেন কমেন্ট সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, আর আবু টু বোস। পরের বল কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। সরাসরি পয়েন্ট ফিল্ডারের হাতে, কোনো রান নাই। দিনহাটা 2 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে পরের বল 12 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল দিদি কাপ, আপনারা সেই খেলা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটালের পর্দায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আবু টু বোস। পরের বল ফুল টাচ বল এবং বল ঘুরিয়ে চলে গেল সীমানার বাইরে। 4। ইতিমধ্যেই 4, আপনারা দেখতেই পাচ্ছেন রান। চলছে প্রথম ওভারের খেলা। পরের বল প্রথম ওভার আপনারা দেখতেই পাচ্ছেন এবং বল গিয়ে সরাসরি হিট করে উইকেটে। এরই সাথে নাজির আডওয়ানের প্রথম উইকেটের পতন। ক্যাপ্টেন তাপস দত্ত ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে। ইতিমধ্যেই নাজিরহাটের প্রথম উইকেটের পতন আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম উইকেট চলে গেল। আজ দিনহাটা 2 নং ব্যক্তিগত 7 রানের, দলীয় 7 রানের মাথায় ক্রিকেট নাজির আডওয়ানের প্রথম উইকেটের পতন। চতুর্থ কোয়ার্টার নিউ ব্যাটসম্যান দিদি কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ রাহুল রাজভর। 8ই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ওভার শেষে নাজির আডওয়ানের দলীয় রান 7, 1 উইকেটের বিনিময়। শুরু হবে দ্বিতীয় ওভারের খেলা। দ্বিতীয় ওভারের প্রথম বল, সামনে করণ এবং ছয় আপনাদের বাতাসে ভাসানো শট, বল চলে গেল সীমানার ওপারে। 85 মিটার, একটি 6। বোলার্স নেম কে কোথা থেকে দেখছেন তো কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন বোলার্স পিন্টু রাউত। চলছে দ্বিতীয় ওভারের খেলা। বোলার পিন্টু রাউত, স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ। খুব সুন্দর প্রয়াস, কিন্তু বল আবারও ফিল্ডিং এ। একটা অনুরোধ, প্লেয়ার যে নাজিরহাটের দল থেকে টিমের প্লেয়াররা মাঠের ভিতরে ঢুকে যাচ্ছে, পেনাল্টি কিন্তু হয়ে যাবে। পেনাল্টি কিন্তু হয়ে যাবে, পরে কিন্তু কোনো কমপ্লেন শোনা যাবে না। পরের বল পিন্টু টু করণ। আবার বাতাসে ভাসানো শট এবং বল গিয়ে পড়ল সরাসরি প্যাভিলিয়ন।
গ্যালারিতে একটি 6। চলছে দ্বিতীয় ওভারের খেলা। পিন্টু টু করণ, পরের বল। খুব সুন্দর। আবারও বাতাসে ভাসানো শট এবং বল গিয়ে পড়ল সেই গ্যালারিতে। আবারও একটি 80 মিটার 6। এবং তাদের টিমের উল্লাস আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। খুবই সুন্দর খেলছে। আপনারা দেখছেন দিদি কাপ 2025 চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা চৌধুরীহাট জিপি ভার্সেস নাজিরহাট 1 জিপির মধ্যে। পরের বল। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি চার। স্লিপ পয়েন্ট এবং পয়েন্ট ফিল্টারের মাঝখান দিয়ে বল চলে গেল সীমানার ওপারে। আরো 4টি রান। আপনারা দেখছেন এস বাংলা ডিজিটালের পর্দায়। চলছে দ্বিতীয় ওভারের খেলা। পিন্টু টু করণ, পরের বল। তো খুব একটা রিভার্স সুইপ মারার প্রচেষ্টা ছিল কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি। একটি লেগ বাই রান। আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এস বাংলা ডিজিটাল বলা। লাইভটি শেয়ার করে দেবেন, যারা যারা এরই সাথে থেকে দেখছেন কমেন্ট করবেন। দ্বিতীয় ওভারের সমাপ্তি। 2 ওভার শেষে নাজিরহাট 1 জিপির দলীয় রান 30, 1 উইকেটের বিনিময়ে। ইতিমধ্যে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় দীপক কুমার ভট্টাচার্য মহাশয়কে। এবারে শুরু হবে তৃতীয় ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল। তৃতীয় ওভারের প্রথম বল। ও খুব সুন্দর। আম্পায়ারের ইশারা নো বল। নো বল। আপনারা দেখছেন নো বল হয়ে গেল। একটি অতিরিক্ত রান, সঙ্গে ফ্রি হিট। ফ্রিট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্রিট হয়ে গেছে একদম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রান, কিন্তু শেষ মুহূর্তে ফিল্ডিং এর পরের বল হালকা করে টুকে দিয়ে একটি রান। স্ট্রাইকিং ব্যাটসম্যান রাহুল, আবু টু রাহুল, পরের বল। খুব সুন্দর ক্র্যাশ আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কভারের ফিল্টার হাতে, কোনো রান নয়। আপনারা সরাসরি খেলা দেখতে পাচ্ছেন এস বাংলা ডিজিটালের পর্দায়। সরাসরি শেয়ার করে দেবেন, যারা যারা দেখছেন কে কে কোথা থেকে দেখছেন সরাসরি পরের কমেন্ট বল। করবেন। খুব সুন্দর একটি রান, হালকা করে টুকে দিয়ে একটি রান।
স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ, আবু টু করণ, পরের বল। দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে দিদি কাপ অনুষ্ঠিত হয়েছিল 12 দলীয়, আজ তার চতুর্থ পরের বল। খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন খেলা ইস্ট বাংলা ডিজিটাল কলায় কে কে করছে। সরাসরি মিডল ফিল্ডারের হাতে, কোনো রান নয়। পরের বল। রিভার্স সুইপ শট পিছনে ব্যক্তিগত এবং বল গিয়ে পড়ল দর্শক গ্যালারিতে। আরো একটি 6। এরই সাথে তৃতীয় ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে নাজিরা ডোয়ানের দলীয় রান 39, 1 উইকেটের বিনিময়। 3 ওভার শেষে নাজিরা ডোয়ানের দলীয় রান 39, 1 উইকেটের বিনিময়। শুরু হবে চতুর্থ ওভারের খেলা, পাওয়ার প্লে লাস্ট ওভারের খেলা। ইতিমধ্যেই শুরু হয়ে গেল চতুর্থ ওভারের প্রথম বল। চতুর্থ ওভারের প্রথম বল। বাতাসে ভাসানো শট এবং সেখানে ফিল্ডারও ছিল এবং ফিল্ডার মিস। বলটি দেখতে পাচ্ছেন ফিল্ডার তালুবন্দি করতে পারেনি। একদম ফসকে চলে গেল। একটি সুযোগ ছিল সুযোগ কিন্তু না, ক্যাচ মিস, অর্থাৎ জীবনদান পেয়ে গেল রাহুল। কামালের প্রথম বলেই একটি সুযোগ ছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারল না চৌধুরী হাট। এবারে স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল, কামাল টু করণ, পরের বল। ও সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। কামাল টু করণ, পরের বল। সরাসরি বল ঘুরিয়ে চলে গেল সীমানার বাইরে। 4। একটি অতিরিক্ত রান। আজকের হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন। কামাল টু করণ, পরের বল। কামাল টু করণ, পরের বল। আবারও সজোরে মেরেছে, বল গিয়ে পড়ল দর্শক গ্যালারিতে। আরো একটি 6। চলছে চতুর্থ ওভারের খেলা।
আবারও একটি 6। এরই সাথে 4 ওভার শেষ। 4 ওভার শেষে নাজিরা ডোয়ানের দলীয় রান 62, 1 উইকেটের বিনিময়। 4 ওভার শেষে নাজিরা ডোয়ানের দলীয় রান 62, 1 উইকেটের বিনিময়। পাওয়ার প্লে শেষ। এবারে শুরু হবে পঞ্চম ওভারের খেলা। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আপনারা দেখছেন এস বাংলা ডিজিটাল। আমাদের এই মুহূর্তে একটা আপডেট, এই লাস্ট 6 মারার সাথে সাথেই করণ গিল তিনি তার 16 বলে ব্যক্তিগত অর্ধ সেঞ্চুরি অর্থাৎ হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন। 16 বলে 50, নট আউট করণ গিল। এবারে শুরু হচ্ছে পঞ্চম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রাহুল। শুরু হচ্ছে পঞ্চম ওভারের খেলা। পঞ্চম ওভারের প্রথম বল। সরাসরি উইকেট রক্ষকের কাছে, কোনো রান নয়। পিন্টু টু রাহুল, পরের বল। হালকা করে মেরেছে এবং ফিল্ডারের হাতে, ফিল্ডার বলটি ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল, একটি রান। এবারে স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ, যে 16 বলে 50 ব্যাটিং করছে করণ গিল। আরে উঠে ঘুষিয়ে নিয়ে কি করতে হবে, উপায় নেই আর। আরে স্পাইক দিয়ে ঘুষিয়ে নিতে পানা। পিন্টু টু করণ, পরের বল। আবারও বাতাসে ভাসানো শট এবং কিন্তু না, ফিল্ডারের হাত অব্দি বলটি পৌঁছতে পারেনি, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটেনি, একটি রান। যারা যারা দেখছেন এস বাংলার পর্দায় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন পিন্টু কোথা থেকে টু দেখছেন। রাহুল, পরের বল। সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়।
পরের বল ব্যাটসম্যান 6 জনে মারার প্রয়াস ছিল, কিন্তু ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। চলছে পঞ্চম ওভারের খেলা। পরের বল হালকা একটু আবেদন ছিল, কিন্তু না, আম্পায়ার আবেদনে সাড়া দেয়নি। এরই সাথে পঞ্চম ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে নাজিরা রোয়ানের দলীয় রান 64, 1 উইকেটের বিনিময়। 5 ওভার শেষে নাজিরা রোয়ানের দলীয় রান 64, 1 উইকেটের বিনিময়। এবারে শুরু হবে ষষ্ঠ ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল। প্রথম বল সরাসরি লং অন ফিল্ডারের হাতে একটি রান। রাজেশ টু রাহুল। পরের বল লং অন ফিল্ডার বলটি ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল একটি রান। রাজেশ টু করণ। পরের বল বলটি ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছে, অর্থাৎ আরো একটি রান। চলছে ষষ্ঠ ওভারের খেলা। ষষ্ঠ ওভারের পরের বল। সামনে ব্যাটসম্যান রাহুল রাজভর এবং বল সরাসরি গিয়ে হিট করে বেলের মধ্যে এবং বেল ছিটকে চলে যায়। এরই সাথে নাজিরা ওয়ানের দ্বিতীয় উইকেটের পতন। দলীয় রান, দলীয় 67 রানের মাথায় নাজিরা ওয়ানের দ্বিতীয় উইকেটের পতন। নিউ ব্যাটসম্যান নেম नाम की राहुल 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 कुमार রাহুল পাসওয়ান। कुमार कुमार কুমার কই? রাহুল কুমার নাই তো। তাহলে রাহুল রাহুল রান করতে পারতো, 2 রাহুল এখানে একটা রাহুলের নাম রাহুল রান করে। রাহুল পাসওয়ান। ঠিক আছে, নিউ ব্যাটসম্যান রাহুল পাসওয়ান। স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল। রাজেশ টু করণ। পরের বল সরাসরি মিড অফ ফিল্ডারের হাতে, কোন রান নয়। এরই সাথে
ষষ্ঠ ওভারের সমাপ্তি। 6 ওভার শেষে নাজিরা রোয়ানের দলীয় রান 68, 68, লস অফ 2 উইকেট। এবারে শুরু হবে সপ্তম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান রাহুল পাসওয়ান। পিন্টু টু রাহুল, পরের বল। পরের বল। সরাসরি মিড অফ ফিল্ডারের হাতে কোন রান নয়। পিন্টু টু রাহুল, পরের বল। রিভার্স সুইপ মারার প্রচেষ্টা ছিল কিন্তু না, ব্যাটে বলে সংযুক্ত হয়নি। বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। না না না, চলছে সপ্তম ওভারের খেলা। আপনারা দেখছেন এস বাংলা ডিজিটালের দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে 12 দলীয় ক্রিকেট নকআউট টুর্নামেন্ট দিদি কাপ অনুষ্ঠিত হয়েছিল। আজ তার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ সরাসরি এস বাংলা ডিজিটালের পথে। আপনারা এর মধ্যে দেখতেই পাচ্ছেন সপ্তম ওভারের পরের বল। সামনে কে কে কোথা স্ট্রাইকিং ব্যাটসম্যান রাহুল পাসওয়ান। কমেন্ট করে জানান কে কে কোথা থেকে দেখছেন। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠে আমাদের আম্পায়ার দ্বয় যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। পিন্টু টু পাসওয়ান, পরের বল। সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, কোন রান নয়। পিন্টু টু পাসওয়ান, পরের বল। এরই সাথে সপ্তম ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে নাজিরা রোয়ানের দলীয় রান। আপনারা দেখছেন এস বাংলা ডিজিটাল 68, দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের দিদি কাপ অনুষ্ঠিত হয়েছিল যে 2 উইকেটের বিনিময়ে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে লাস্ট ওভার ম্যাডেন ওভার ছিল। ফাইনাল ম্যাচ আপনাদের কে কোথা থেকে দেখছেন। এবারে শুরু হচ্ছে অষ্টম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান প্রত্যেকটি করণ গিল। প্রথম বল।
সজরে মারার প্রয়াস ছিল, কিন্তু না, ব্যাটে বলে ঠিক মতো সংযুক্ত হয়নি। বল সরাসরি বলারের হাতে, কোন রান নয়। রাজেশ টুকারন, পরের বল। হ্যালো, আবারও ব্যাটসম্যান পরাস্ত, বল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। আমি তো খেলা দেখতে পরের বল ওই দেখলাম না। সরাসরি ফিল্ডারের হাতে। ফিল্ডার বলটি ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে দিল, একটি রান। চলছে অষ্টম ওভারের খেলা। রাজেশ টু পাসওয়ান, আপনারা কে পরের বল। দেখছেন সরাসরি কমেন্ট করে জানাবেন আপনারা দেখছেন। বল সরাসরি হিট করে উইকেটে, অর্থাৎ এরই সাথে নাজির আডওয়ানের তৃতীয় উইকেটের পতন। ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে রাহুল পাসওয়ান। নিউ ব্যাটসম্যান অঙ্কিত ঘোষ। এর আগের বলটি ফুলটস বল ছিল, কিন্তু বলারের গতির কাছে ব্যাটসম্যান পরাস্ত। বল গিয়ে হিট করে উইকেটে, বোল্ড। নিউ ব্যাটসম্যান অঙ্কিত। আপনারা দেখছেন হাই ভোল্টেজ ম্যাচ। বোলিং এ রাজেশ মোদক। রাজেশ টু অঙ্কিত, পরের বল। এ বলে কোনো রান নয়। রাজেশ টু অঙ্কিত, পরের বল। একটা হালকা আবেদন মাঠে, কিন্তু না, বলারের আবেদনে আম্পায়ার সাড়া দেয়নি। এরই সাথে রাজেশের সফলতম ওভারের সমাপ্তি, অর্থাৎ ৮ ওভার শেষে নাজির আডওয়ানের দলীয় রান ৬৯, ৩ উইকেটের বিনিময়। ৮ ওভার শেষে নাজির আডওয়ানের দলীয় রান ৬৯, ৩ উইকেটের বিনিময়। লাস্ট ওভার করার জন্য, ব্যক্তিগত লাস্ট ওভার করার জন্য বল হাতে দাঁড়িয়ে রয়েছে পিন্টু। সামনে সেই বিধ্বংসী করণ। পিন্টু টু করণ का পরের বল। সেখানে ডিপ স্কোয়ার লেফট ফিল্ডার বলটি মিস করে, বল গুড়িয়ে চলে গেল সীমানার বাইরে, 4টি রান। পিন্টু টু করণ, পরের বল। সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে, কোন রান নয়। পরের বল। সেখানে দুই ফিল্ডারের ভুল বোঝাবুঝির কারণে বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। চলছে নবম ওভারের খেলা, পরের বল।
বাতাসে ভাসানো শট ছিল, সেখানে এটি সুযোগ ছিল কিন্তু না, ডিপ স্কোয়ার লেগ ফিল্ডার আবারও বলটি তালুবন্দি করতে পারেনি। একটি সুযোগ ছিল এবং সুযোগের সদ্ব্যবহার করতে পারল না। এই সাথেই করণ গিল জীবনদান পেয়ে গেল। এটি সুযোগ ছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারল না। এবারে ব্যাটসম্যান অঙ্কিত, পিন্টু টু অঙ্কিত, পরে বল। স্ট্রেট শট সরাসরি সীমানার বাইরে, আরো 4টি রান। এরই সাথে 9 ওভার শেষে নাজিরা রানের দলীয় রান 82, 82, লস অফ 3 উইকেট। এবারে শুরু হবে 10ম ওভারের খেলা। এবারে শুরু হবে 10ম ওভারের খেলা। স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল। এই করণ গিল আজকের এই ম্যাচে 16 বলে হাফ সেঞ্চুরি করেছে। শুরু হচ্ছে 10ম ওভারের খেলা। 10ম ওভারের প্রথম বল। সজোরে মারার প্রয়াস ছিল কিন্তু না, বল সরাসরি ফিল্ডারের হাতে। 1টি রান। বলার সাইদুল ইসলাম। স্ট্রাইকিং ব্যাটসম্যান অঙ্কিত। সাইদুল টু অঙ্কিত, পরের বল। বাতাসে ভাসানো শট ছিল কিন্তু সেখানে পয়েন্ট ফিল্ডারের মাথার উপর দিয়ে বল গুড়িয়ে চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান। শহীদুলের পরের বল। সামনে ব্যাটসম্যান অঙ্কিত। ফুলটস বল ছিল কিন্তু সজোরে মারা প্রয়াস ছিল, ব্যাটে বলা ঠিক মতো সংযুক্ত হয়নি। বল সরাসরি শর্ট লেগ ফিল্ডারের হাতে। এরই সাথে নাজিরা রানের 4র্থ উইকেটের পতন। দলীয় 87 রানের মাথায় নাজিরা রানের 4র্থ উইকেটের পতন। চলছে 10ম ওভারের খেলা। নিউ ব্যাটসম্যান নেম আপনারা দেখছেন হাই ভোল্টেজ ম্যাচ, আপনারা দেখছেন এস বাংলা ডিজিটাল। নিউ ব্যাটসম্যান অভিষেক পাসওয়ান। কমিটির 12 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। সাইদুল টু অভিষেক, পরের বল। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর স্ট্রেট শট এবং বল সরাসরি গ্যালারিতে। আরো একটি 6। পরের বল।
আবারও বাতাসে ভাসানো শট এবং ডিপলে ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার পারে, আরো 6টি রান। স্ট্রাইকিং ব্যাটসম্যান অভিষেক পাসওয়ান। সাইদুল টু অভিষেক, পরের বল এবং পরের বল ব্যাটসম্যান পরাস্ত, সরাসরি বলকে হিট করে উইকেটে। এরই সাথে পতন। পঞ্চম উইকেটের পতন। নাজিরা রঞ্জিপির যথেষ্ট মারমুখী ভঙ্গিতেই ছিল এই অভিষেক। পরপর 2 বলে 2টি 6 মারে এবং পরের বলে মারার চেষ্টায় ছিল, কিন্তু না, তিনি পরাস্ত। বল গিয়ে হিট করে উইকেটে। দলীয় রান ও দাদা, স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল। খেলা রাজেশ টু করণ, পরের বল ইয়র্কার লেন্থের বল ছিল সরাসরি ফিল্ডারের হাতে। পরের বল দলীয় রান 105 রানে পৌঁছানো। চলছে 11তম ওভারের খেলা। রাজেশ টু করণ, পরের বল আবারও ইয়র্কার লেন্থের বল ছিল সরাসরি বল গিয়ে বলার হাতে, কোন রান নয়। পরের বল সরাসরি ফিল্ডারের হাতে। ফিল্ডার বলটি ধরে ফেরত পাঠানোর আগেই ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিল 1টি রান। এরই সাথে 11 ওভারের সমাপ্তি। 11 ওভার শেষে নাজিরা রোহানের দলীয় রান 106, 5 উইকেটের বিনিময়। সাইদুল টু করণ, পরের বল আম্পায়ার 2 হাত উঁচু করে জানিয়ে দিল 6। এরই সাথে বাল্যকরণের ব্যক্তিগত 6টি রান, সাথে দলের 6টি রান। চলছে 12তম ওভারের খেলা। কে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। এই 6 রানের সুবাদেই করণ মধ্যে সাইদুলের পরের বল সামনে বিধ্বংসী করণ গিল। আবারও গুড লেন্থের বল ছিল, ব্যাটসম্যান হালকা করে টুকে দিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে 1টি রান। এরই সাথে নাজিরা রোহানের 6ষ্ঠ উইকেটের পতন। দুই বল খেলে কোন রান করতে না পারেনি এই মুন্না সরকার। নিউ ব্যাটসম্যান বিপ্লব সরকার। চলছে 12তম ওভারের খেলা। স্লিপের ফিল্ডারের হাতে
কোন রান নয়। পরের বল সজোরে মারার প্রয়াস ছিল, কিন্তু ব্যাটে বলের ঠিক মতো সংযুক্ত হয়নি। বল সরাসরি ডিপ স্কোয়ার লেফট ফিল্ডারের হাতে, একটি রান। এরই সাথে 12 ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে নাজিরা নোয়ানের দলীয় রান 120, 6 উইকেটের বিনিময়। 12 ওভার শেষে নাজিরা নোয়ান জিপির দলীয় রান 120, 6 উইকেটের বিনিময়ে। এবারে শুরু হবে 13তম ওভারের খেলা। প্রথম বল ফুলটস বল ছিল, কিন্তু ব্যাটসম্যান টুকে দিয়ে স্ট্রাইকিং এ নিয়ে আসলো সেই বিধ্বংসী করণ গিলকে। এবারে স্ট্রাইকিং ব্যাটসম্যান করণ গিল, ব্যক্তিগত 83 রানে ব্যাট করছে এই করণ গিল। ছিল ব্যাটের কোনায় লেগে বল সরাসরি চলে যায় উইকেট রক্ষকের কাছে। এরই সাথে সফলতম ইনিংসের সমাপ্তি হলো এই করণ গিলের। ব্যক্তিগত 83 রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথে করণ গিল। খুব সুন্দর একটি ইনিংস আমরা এই করণ গিলের কাছ থেকে উপভোগ করলাম। খুব সুন্দর ব্যাটিং।